নির্বাচন কমিশন পুনর্গঠনে বুধবার ইসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, ইসির পক্ষপাতমূলক আচরণের কারণে ইশরাকের মেয়র ইস্যুর সংকট তৈরি হয়েছে। অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি বিশেষ দলের মুখপাত্রের মতো কাজ করছে, তাদের উপর আস্থা রাখা যায় না। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে ছাত্র জনতা আর বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে উঠেছিল অঘোষিত জোট। কয়েক মাস আগে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করা বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায়ে জটিলতা বাড়ে। মেয়র হিসেবে ইশরাকের শপথ পেতে আন্দোলনে তার কর্মী সমর্থকরা। মতামত প্রদানের পূর্বেই জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষপাতের কারণেই এই সংকট, তাই কমিশন পুনর্গঠনের দাবি তাদের। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানায় এনসিপি। তবে তার আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে দাবি করেন নাহিদ ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না। কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। নির্বাচন কমিশন একটি বিশেষ দলের মুখপাত্রের মতো কাজ করছে, তাই এই কমিশনের উপর আস্থা রাখা যায় না বলে জানান এনসিপির নেতারা। আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যের আগেই কিন্তু নির্বাচন কমিশন কমেন্ট করে থাকে, কিন্তু এটা ওনার করা উচিত না। আমরা মনে করি যে উনি একটি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।